এবার এক্সট্রা ইনফরমেশন গুলো একটু খেয়াল করো। লাইক ধরো এক্সট্রা ইনফরমেশন কি, তোমরা যখন প্রেজেন্টেশন গুলা পাবা কিছু এমন স্পেসিফিক ওয়ার্ড দেখবা যেগুলো ট্রান্সফর্ম করতে গেলে তোমার ঝামেলা করে যাবে। লাইক কালকে আমরা পড়ছিলাম না যে গুড মর্নিং থাকলে কি হয়, গুড নাইট থাকলে না এরকম থাকে, উইশ ছিল না কাইন্ড অফ এরকম। আচ্ছা এই তো এরকম। তাহলে ধরো আমার হচ্ছে যে পরীক্ষার হলে ইয়েস দিয়ে দিল, কি দিল, তখন আমাদের বলা লাগে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেভ দ্যাট। এই সেভ দ্যাট কথাটা এটা তোমরা নিজেরাই বুঝবা আনসার করার সময়, বাট মূল কথাটা হলো আমরা যখন ইয়েস পাবো তখন আমাদের একটা জিনিস লেখা লাগে, সেটা হচ্ছে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। রিপ্লাই ইন দ্য, অনেক কঠিন মনে হয়, এই কঠিন। আচ্ছা এবার যদি নো থাকে তাহলে কি হবে? আচ্ছা এইগুলো কি ছোটবেলা থেকে এই পর্যন্ত 1,00,000 বার শোনা হয়ে গেছে না এই দুইটা ওয়ার্ড? হ্যাঁ 1,00,000 বার। আচ্ছা এবার ধরো আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স পড়তেছিলাম তখন এই জিনিসগুলো পাইতেছিলাম যে আমি বলছিলাম কালকে যে ওই যে লেটাস থাকলে হচ্ছে যে উইদার আমরা কনভার্ট করি, বা মি হিম এই জিনিসগুলো যদি থাকে উই, এর বাইরে যদি কিছু থাকে তখন আমরা বলছিলাম দে থাকে, কি থাকে? এই দেখো ডিয়ার ফ্রেন্ড বা ফ্রেন্ডস, ব্রাদার এন্ড সিস্টার এরকম ভাবে অ্যাড্রেস করা থাকবে, কি থাকবে? অ্যাড্রেস, ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার, অথবা সিম্পলি সিস্টার করে কারো ডাকলো, এরকম যখন থাকে তখন আমাদের বলা লাগে অ্যাড্রেসিং, যাদেরকে ডাকছে তাদের কথা এখানে বলা লাগবে, অ্যাড্রেসিং দেম, অ্যাড্রেসিং হিম, অ্যাড্রেসিং হার, অ্যাড্রেসিং আস। এই অবজেক্টটা কারা? যাদেরকে উল্লেখ করে ডাকতেছে। কাউকে অ্যাড্রেস করা মানে হইতেছে কাউকে তুমি ডাকতেছো বা কাউকে তুমি ইশারা করতেছো, ইঙ্গিত করতেছো, তার সাথে তুমি ইন্টারেক্ট করতেছো। আমি বুঝতে পারলাম? এবার খেয়াল কর, তাহলে আমরা শুধু এই পর্যন্ত থাইকা থামবো না, এখানে যা বলবো এই কথাটার আগে আমরা এজ লাগাই সেরা, তারপর হচ্ছে যে এই জিনিসটা উল্লেখ করব। মনে করে বললো যে ডিয়ার ফ্রেন্ডস, তখন আমি বলবো অ্যাড্রেসিং দেম অ্যাজ ডিয়ার ফ্রেন্ড, অথবা অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, যাই বলেন না কেন। যদি ফ্রেন্ড দেওয়া থাকে শুধু ফ্রেন্ড দিবেন, ডিয়ার ফ্রেন্ড দেওয়া থাকলে ডিয়ার ফ্রেন্ড দিবেন। আমি কিন্তু বুঝাইতে পারি না, মনে বুঝতে পারি নাই? আচ্ছা কথাটা যে কথার মূল জায়গাটা হলো এরকম যখন কাউকে কোনো সম্বোধন করে তখন দয়া করে হচ্ছে যে অ্যাড্রেসিং কথাটা আপনার অ্যাড করা লাগবে, এটা একটু মাথায় এই শুনে আমি যে সময় 20টা প্র্যাকটিস করলাম তখন অটোমেটিক পাইরা যাবি, জাস্ট আপাতত একটু মাথায় নিয়ে আর জিনিসগুলো এমনি ফাংশন করে। এই হইলো নাকি? তাহলে স্যার ম্যাডাম যদি থাকে কাউকে স্যার ম্যাডাম বলে সম্বোধন করলে কি বলবো? অ্যাড্রেসিং স্যার অথবা ম্যাডাম, অথবা আমরা বলতে পারি, অথবা যে অথবা দিয়ে আমরা বলতে পারি যে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি, তারপর যে রিপোর্টিং ওয়ার্ডটা আছে ওটা আমরা ইউজ করবো। ক্লিয়ার? আচ্ছা শিওর যদি বলা থাকে যে আমরা বলবো তখন গিভিং এসিউরেন্স। এসিউরেন্স মানে হচ্ছে যে কাউকে নিশ্চয়তা দেওয়া, কি দেওয়া? এই আমি বললাম যে আবার আসবেন, শিওর, তার মানে আমি হচ্ছে কি দিলাম? এসিউর করতেছে যে আচ্ছা ঠিক আছে ভাই আমি আমার তো ভালো করে খাওয়াইছিস, আমি আবার আসবো, সমস্যা। আমি বুঝতে পারছি, ক্লিয়ার সবাই? আচ্ছা তারপর বাকিটা আচ্ছা এরকম যদি থাকে বাই আল্লাহ, বাই গড এরকম যদি থাকে তাহলে আমরা আল্লাহ শপথ বলে আর কি নরমালি ওয়াল্লাহি বিল্লাহি করছি না? আচ্ছা এই ইংলিশে হচ্ছে যে বাই আল্লাহ, হ্যাঁ দ্য নেম অফ আল্লাহ এরকম আমরা বলি না অনেক সময়। আচ্ছা তাহলে সুয়ারিং, আই সুয়ার মানে হচ্ছে আমি প্রার্থনা করলাম, সরি শপথ করলাম। সুয়ার মানে কি? শপথ করা। সুয়ার মানে কি? আমি শপথ করিতেছি যে, বল আই সুয়ার নাকি আই এম সুয়ারিং দ্যাট, আজ হতে, বল জিয়াউল্লাহ বল ইংলিশ, আমি বাংলা বলতে ইংলিশে বলবি। আজ হতে আমরা আর ক্লাসের পড়া মিস দিব না, বল। আরে আচ্ছা হ্যাঁ তোদের আমি একটা রিটেন ক্লাস নিব ইনশাআল্লাহ, একটা না কয়েকটা একদম স্পেসিফিক লিখতে পারবেন, ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন। এবং হচ্ছে আচ্ছা এই ধর আমি যদি বলি থ্যাংক ইউ মানে হচ্ছে যে জাস্ট থ্যাংক বলবো, থ্যাংক ইউ থাকলে কি বলবো? কারণ আমরা ম্যাক্সিমাম টাইম দেখবি যে প্যাসেজ নারেশন যে সময় সলভ করি সব কেমন জানি পাস্টে চলে যায়, মানে কেমন জানি পাস্টে। কারণ থ্যাংক বলতে তাহলে হাই হ্যালো থাকলে গ্রিটেড লিখবো, হাই হ্যালো থাকলে কি লিখবো? যদি প্রেজেন্টে থাকে তখন শুধু গ্রেট লিখবো, আর যদি পাস্টে থাকে তাহলে কি লিখবো? গ্রিটেড। এই যে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং যদি থাকে উইশড, উইশড, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং যাই বলেন না কেন। হ্যাপি বার্থডে, অ্যানিভার্সারি, নিউ ইয়ার এগুলো থাকতে পারে না? আচ্ছা এগুলো একটু স্পেসিফিক, এগুলো আহামরি আসে না, বাট ইন কেস যদি চলে আসে, হ্যাপি বার্থডে অনেক ক্ষেত্রে আসে, নিউ ইয়ার টিউ ইয়ার আসে না, এখানে আমরা কি বলবো? উইশড। বাই, গুড বাই, গুড নাইট এগুলো সবচেয়ে বেশি থাকে, বিট বা বেইট আমরা যাই বলি না কেন। আর সরি অনেক থাকে, সরি থাকলে কি হবে? অ্যাপোলোজাইজ। সরি থাকলে কি হবে? আচ্ছা কথাটা হলো যে আমি চাইলে তোদেরকে এই শিটটা বা আমার যে নোটটা তোদেরকে আমি প্রোভাইড করতে পারতাম মোবাইলে, ছাপাই নেওয়া হচ্ছে আমি মনে করি লিখা নেওয়া অনেক বেটার, ছাপাই নিলে হচ্ছে পড়াশোনা হয় না। আমি কি বুঝতে পারছি? এখন দয়া করে আপনারা একটু ফার্স্ট হ্যান্ড যদি একটু হাতটা জলদি চালাতে